বিধানসভা দিকে একটু নজর দিই, যেখানে বিধানসভার অধ্যক্ষের ভূমিকা নিয়ে বিরোধী দল তো সুর চড়ায়, অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। এবার শাসক দলই প্রশ্ন তুলছে, শাসক দলই ক্ষুব্ধ স্পিকারের সিদ্ধান্তে। এবং খোদ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনি অধ্যক্ষের ভূমিকা নিয়ে আপত্তি তুলছেন। তিনি বলছেন যেখানে বিজেপি বিধায়করা নেই, ওয়াকআউট করেছিলেন বিজেপি বিধায়করা, সেই খবর আমি পরে আসছি, তবে সেই জায়গা থেকে নেই, তাদেরকে বলার সুযোগ দেওয়া হচ্ছে না, মাইক অফ করে দেওয়া হচ্ছে। এই ধরনের একগুচ্ছ অভিযোগ তুলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এটা অস্বস্তিকর বা অস্বস্তি লাগছিল। আমি তো সিনিয়র মোস্ট লেভেলে উইদিন দ্য অ্যাসেম্বলি, আমার থেকে সিনিয়র কেউ নেই এখানে এখন সেখানে, এবং পরিষদীয় মন্ত্রীও বটে। উনি একটু তো ধৈর্য নিয়ে কাজ করতে পারতেন, এবং এই কথাবার্তাগুলো বলছিলেন, সেই কথাবার্তাগুলো কোনোটাই আমার কাছে খুব ভালো লাগেনি। ক্ষোভই হয়েছিল, সত্যি সত্যি ক্ষোভ হয়েছিল যে এইভাবে কথা বলবেন কেন উনি। উনি যখন স্পিকার, আমিও তো পরিষদীয় মন্ত্রী, সেইটুকু আমাকে সম্মান উনি দেবেন। পরবর্তীকালে উনি এসছেন আমার ঘরে, এবং উনি যথেষ্ট দুঃখিত এই জন্য। অর্থাৎ অধ্যক্ষের ভূমিকায় যেমন শোভনদেব চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করছেন, আর বিজেপির খবর আপনাদের দেখাই, যেরকম বলছিলাম আপনাদের, শুরুতেই ওয়াকআউট করে যায় বিজেপি। আজকে বিজেপিও কিন্তু অধ্যক্ষের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেই ওয়াকআউট করেছেন। এবারে মুশকিলটা হচ্ছে শাসক দল অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে, বিরোধী দল অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ওয়াকআউট করছে, আর বিরোধী দল ওয়াকআউট করার পরেও ফাঁকা বিধানসভায় কেন শাসক দলের বিধায়করা বলতে সুযোগ পাচ্ছেন না, তাই নিয়েও অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ জানাচ্ছে। কি চলছে গোটা বিষয়টা, একটু প্রবীর রয়েছেন আমাদের প্রতিনিধি, প্রবীরের কাছ থেকে জানি। প্রবীর, দেখো, সপ্তদশ বিধানসভার অধিবেশনের আজকে শেষ দিন ছিল। এই শেষ দিনের প্রথম দিকে দেখা গেল যে বিজেপি বিধায়করা তারা স্পিকারের বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ তুললেন, যে স্পিকার নিরপেক্ষ নয়। কেন এই প্রশ্ন কেন তুললেন তারা? যে গতকাল অগ্নিমিত্রা পল যে মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে নিন্দা করেছেন স্পিকার, যে শাসক দলের একতরফা কথা শুনে সেখানে নিন্দা করা হয়েছে। যদিও শাসক দল বলছে সে সময় বিজেপি কিন্তু বিধানসভার কক্ষ ওয়াকআউট করে বেরিয়ে গিয়েছিল। তবু আজকে শেষ দিনের অধিবেশনে দেখা গেল যে শাসক দল, স্পিকার এবং বিজেপির যে তরজা গত 5 বছর ধরে দেখা গেছে বিধানসভার অধিবেশনের কক্ষে, সেটা কিন্তু শেষ দিনেও বজায় থাকলো। এবং পাশাপাশি আরও একটি ছবি আজকে নজির কাড়ল, সেটা হচ্ছে যে শাসক দলের কয়েকজন মন্ত্রীর সঙ্গে অধ্যক্ষের মনোমালিন্য ছবি কিন্তু আজকে সামনে এলো। শাসক দলের বিধায়ক, বিশেষ করে পরিষদীয় মন্ত্রী, তারা অভিযোগ করছেন যে বিজেপির বিধায়ক যারা হাউসে থাকেন না, যাদের যখন বলার সময় তারা ওয়াকআউট করে চলে যান, পরে বেরিয়ে এলে তাদেরকে বলতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। যদি শাসক দলের, অথচ শাসক দলের মন্ত্রীরা যারা সকাল থেকে হাউসে থাকেন, স্পিকার তাদেরকে বলার সুযোগ করে দিচ্ছেন না। প্রবীর আসবো, এই শাসক দলের পার্টটায় আসবো, যেখানে কেন তাদের অসন্তুষ্ট। আমি তোমার কাছে আসার আগে একটু এই ওয়াকআউট নিয়ে বিজেপি বিধায়কের বক্তব্যটা আগে শোনাই, তারপর তোমার কাছে আসছি। প্রতিবাদ করে আজকে ওয়াকআউট করলাম, এবং আমরা মনে করি এই তৃণমূলের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তুষ্টিকরণের সরকার, শুধুমাত্র এক শ্রেণীর জাতিকে তুষ্ট করবার জন্যে অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এ ধরনের নিন্দাসূচক মিথ্যা প্রস্তাব আনা হয়েছে। আমরা ধিক্কার জানাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে। বেশ, ধিক্কার জানিয়ে বিজেপি বিধায়করা ওয়াকআউট করলেন। ঠিক এবারে তো শাসক দলের বিধায়করা রইলেন, তারাও তো বলতে চাইবেন, কিন্তু প্রবীর অভিযোগ উঠল তাদেরকেও আটকানো হলো, তাই তো? দেখো, বিজেপির বিধায়করা তারা ওয়াকআউট করে চলে গিয়েছিলেন সারাদিনের জন্য। পরে দেখা গেল আরও 2-3 জন বিধায়ক তারা কিন্তু অধিবেশন কক্ষে ছিলেন। শাসক দলের শুধু বিধায়করা, কয়েকজন মন্ত্রী অভিযোগ করেছেন যে বিজেপির বিধায়কদের বলার সময় তারা ছিলেন না, অথচ পরে স্পিকার তাদের বলতে অ্যালাউ করলেন যখন তারা বিধানসভার কক্ষে এলেন। অথচ মন্ত্রীরা তারা বসে আছেন, সিনিয়র মন্ত্রী, তাদেরকে অ্যালাউ করছেন না স্পিকার। ফলে স্পিকারের সঙ্গে একদম প্রকাশ্যে আজকে বিধানসভার অন্দরে একটা মনোমালিন্য ছবি কিন্তু সামনে উঠে এসেছে। এবং এই মনোমালিন্য এমন একটা জায়গায় গিয়েছিল যেখানে দেখা গেছে, শোনা যাচ্ছে যে
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যখন হাউসে রিসেস চলছিল ঠিক সেই সময় শোভনদেব চট্টোপাধ্যায়ের ঘরে গিয়ে এই মনোমালিন্য মেটানোর চেষ্টাও তিনি করেছেন বলে খবর। এই অবস্থায় দাঁড়িয়ে স্পিকার যখন আজকে এই সপ্তদশ অধিবেশনের শেষ সময় ভোট অফ থ্যাঙ্কস দিচ্ছিলেন, সেই সময় স্পিকারও কিন্তু হাউসের মধ্যে বলেছেন যে হাউস চালাতে গেলে তাকে অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হয়, কোনো সিদ্ধান্তকে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না, বিধানসভার অন্দরে গণতন্ত্র বাঁচাতে তাকে সিদ্ধান্ত নিতে হয়। সেই সিদ্ধান্ত কারোর ভালোও লাগতে পারে, সেই সিদ্ধান্ত কারোর মন্দও লাগতে পারে, কিন্তু গণতান্ত্রিক পরিবেশ বাঁচাতে তাকে সিদ্ধান্ত নিতে হয় বলে ভোট অফ থ্যাঙ্কসে জানিয়েছেন স্পিকার। স্বাভাবিকভাবে গত 5 বছর ধরে শাসক বিরোধী তরজা অবিরাম দেখেছি আমরা বিধানসভার অন্দরে, কিন্তু একদম শেষ দিনে এসে যেভাবে কয়েকজন মন্ত্রীর সঙ্গে স্পিকারের একদম মনোমালিন্য ছবি একদম হাউসের মধ্যে সামনে এলো, সেটা রাজনৈতিক মহলে নজর কেড়েছে বলে মনে করা হচ্ছে। প্রবীর সঙ্গে থাকো, কারণ টেকনিক্যালি ধরে নিই যে স্পিকার নিরপেক্ষ থাকার চেষ্টা করলেন এবং সেই নিরপেক্ষ থাকার চেষ্টা করতে গিয়ে শাসক বিরোধী উভয়েরই বিরাগভাজন হলেন। আর শুরুটা যেটা হয়েছিল অগ্নিমিত্রা পলের বক্তব্য নিয়ে, যেখানে অগ্নিমিত্রা পল গতকাল যে মন্তব্য করেছিলেন সংখ্যালঘু ইস্যুতে ক্রিমিনাল সংখ্যালঘুদের বাঁচানোর চেষ্টা করছে সরকার, পাল্টা ফিরহাদ হাকিমের প্রতিবাদ করেছিলেন। এই ইস্যুতে এখনো পর্যন্ত যা জানা গেছে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে এবং এই নিয়ে স্পিকারের কাছে অভিযোগও জানিয়েছে তৃণমূল। এই নিয়ে কি বক্তব্য আগে আপনাদের শোনাই। আপনারা মানে আপনাদের সরকার সংখ্যালঘুদের ব্যবহার করে ভোট ব্যাংকের জন্য আপনারা তাদেরকে ক্রিমিনাল বানাচ্ছেন। মেয়র হয়ে আপনি আপনার সম্প্রদায়ের জন্য কি করেছেন? আমি যেটা পয়েন্ট আউট করেছি তার জবাব দিন। আপনি 15 বছরের রেকর্ড দেখান যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS বা ইসরোর মতো সায়েন্টিস্ট বেরিয়েছে। আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আমরা কিন্তু সেটা করি না, আপনারা ধর্ম নিয়ে রাজনীতি করেন। আমরা ক্রিমিনাল নই, আমরা ক্রিমিনাল নই, আমরা ক্রিমিনাল নই। আর এই সব বিষয়ের পরে আজকে অগ্নিমিত্রা পলের কি বক্তব্য, এটা এগুলো গতকালের বক্তব্য ছিল, গতকালের তরজা ছিল, আজকে শুনুন। যখন ফিরহাদ হাকিম বললেন যে দাওয়াতে ইসলাম একজনও যদি কনভার্ট করা যায় সোজা জানলা, আমি যে চাই 50% অফ দ্য পপুলেশন অফ ওয়েস্ট বেঙ্গল উর্দুতে কথা বলবে, আমি সেই স্বপ্ন দেখি। নিন্দা প্রস্তাব এনেছিলেন। আপনারা শুধু মানুষকে, শুধু মুসলিম নয়, আপনারা প্রত্যেকটা মানুষকে ব্যবহার করে এসেছেন। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি শিখ, সবাইকে শুধু ব্যবহার করেছেন নিজস্ব এজেন্ডার জন্য। কালকে আপনাদের আমি এক্সপোজ করে দিয়েছি। এই ইস্যুটা দিনের শেষে কোন জায়গায় দাঁড়ালো প্রবীরের কাছ থেকে জানবো খুব সংক্ষেপে। প্রবীর, দেখো, গতকাল যেটা আমরা দেখেছিলাম বিধানসভার ভেতরে অগ্নিমিত্রা পলের যে বক্তব্য ছিল যে এক নির্দিষ্ট একটি সম্প্রদায়কে, সংখ্যালঘু সম্প্রদায়কে ক্রিমিনাল বলেছেন, এই অভিযোগ শাসক দলের বেঞ্চে। সেখানে দাঁড়িয়ে একদম ফিরহাদ হাকিমের মতো প্রথম যার সারির যিনি মন্ত্রী তিনি উত্তর দিয়েছেন, পুরো বিধানসভা শাসক দলের উত্তর দিয়েছেন এবং তৃণমূল কংগ্রেস চেয়েছিল বিধানসভার অন্দরে স্পিকার অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক, কিন্তু অগ্নিমিত্রা পলকে সতর্ক করেই ছেড়ে দিয়েছিলেন স্পিকার। বাধ্য হয়ে যেটা বলছে শাসক দল, যে বাধ্য হয়ে তারা আজকে আবার, যেহেতু স্পিকারের সিদ্ধান্তে তারা খুশি ছিলেন না গতকাল, তাই বাধ্য হয়ে আজকে আবার অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছেন। এবং যেহেতু বিধানসভার আজকের অধিবেশনের শেষ দিন ছিল, বাজেট অধিবেশনের শেষ দিন ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে স্পিকার তিনি বিষয়টি বিবেচনাধীন বলেই আজকে রেখে দিয়েছেন। স্বাভাবিকভাবেই একটা জিনিস যেটা বলার, গতকাল থেকে কিন্তু শাসক দলের সঙ্গে স্পিকারের মনোমালিন্য ছবি কিন্তু অগ্নিমিত্রা পলকে নিয়েই সামনে এসেছিল বলে মনে করছে রাজনৈতিক মহল। অনেক ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।